নমস্কার, অ্যাস্ট্রো কথাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব লগ্নে সূর্য থাকলে কি হয়। লগ্ন অর্থাৎ প্রথম ঘর, ফার্স্ট হাউস, সান ইন ফার্স্ট হাউস। প্রথমভাবে সূর্য অর্থাৎ লগ্নে সূর্য থাকলে কি হয় বা কী হতে পারে, তার একটা সম্পূর্ণ বৈদিক বিশ্লেষণ আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথম পর্বে আমরা ভূমিকা, শাস্ত্রীয় মত এবং মৌলিক ফল নিয়ে আলোচনা করব। তো বৈদিক জ্যোতিষে প্রথম ভাব বা লগ্ন হচ্ছে সমগ্র জন্মকুণ্ডলীর প্রাণ। মানে এই ভাব থেকে বা এই লগ্নে প্রথম যে ঘর আছে, এই ঘরে থেকে একটা মানুষের কী জানা যায়? লগ্ন থেকে মানুষের শরীর, তার ব্যক্তিত্ব, চেহারা, আত্মবিশ্বাস, স্বাস্থ্য, জীবনী শক্তি, সামাজিক পরিচয়, জীবন দৃষ্টি, ভাগ্যের কার্যকর প্রকাশ, এইগুলো এই প্রথম ঘর থেকে বিচার করা হয়। আর সূর্য কি আমরা জানি, সূর্য তো হচ্ছে রাজা, সূর্য হচ্ছে আত্মা বা আত্মকারক, পিতার ফাদার লাইক ফিগার, পিতা, রাজশক্তি, সরকার, ক্ষমতা, কর্তৃত্ব, নেতৃত্ব, খ্যাতি। সূর্য যখন প্রথমভাবে অবস্থান করে তখন আত্মার শক্তি সরাসরি ব্যক্তিত্বের মাধ্যমে প্রকাশ পায়। এই কারণে লগ্নে সূর্যকে বৈদিক জ্যোতিষ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে দেখা হয়। সূর্যের স্বভাব, সূর্য সাত্ত্বিক প্রকৃতির গ্রহ এবং অগ্নিতত্ত্বের গ্রহ, রাজসিক ক্ষমতার একটা প্রতীক, পিত্ত প্রকৃতির এবং পুরুষ গ্রহ। সূর্য মানুষকে ধ্বংস করে না। মানে সবাই অনেকে ভাবে সূর্য খারাপ হচ্ছে, এই হচ্ছে, আমার জন্য কষ্ট দিচ্ছে। সূর্য মানুষকে ধ্বংস করে না, বরং কী করে, সূর্য অহংকারকে শুদ্ধ করে শক্তিশালী মানুষ তৈরি করতে চায়। লগ্নে সূর্য থাকলে সাধারণত আত্মবিশ্বাস প্রবল হয়, নেতৃত্বের গুণ জন্মগত হয়, অন্যের অধীনে থাকতে কিন্তু কারো ভালো লাগবে না, নিজের সিদ্ধান্তে সে বেশি চলতে চাইবে, সম্মানকেও অর্থের থেকে বেশি মূল্য দেবে। আর হ্যাঁ, অপমানকে কিন্তু তারা সহজে ভোলে না। যাদের লগ্নে সূর্য থাকে এদের একটা কিন্তু গুণ থাকে, এরা অপমানকে সহজে ভুলতে পারে না, দায়িত্ব এরা নিতে ভালোবাসে, আর ভিড়ের মধ্যে একটা আলাদা পরিচয় তৈরি করার ইচ্ছা থাকে। এবার আমরা দেখব শাস্ত্রীয় মতে কী বলছে। বৃহৎ পরাশর হোরাশাস্ত্র অনুযায়ী, মানে মহেশী পরাশরের মত অনুযায়ী, লগ্নে সূর্য ব্যক্তিকে তেজস্বী, সাহসী, কর্তৃত্বপরায়ণ, আত্মবিশ্বাসী, সম্মানপ্রিয়, রাজসুলভ এবং কর্মঠ তৈরি করে। যদি সূর্য শক্তিশালী হয় তবে ব্যক্তি রাজকীয় জীবনযাপন করতে পারে বা প্রশাসনিক, সরকারি, সামরিক বা নেতৃত্বমূলক ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবে। হ্যাঁ, যদি দুর্বল থাকে বা পীড়িত থাকে, সূর্যর ভালো পজিশান নয়, মানে ডিগ্রি ঠিক নেই বা সূর্য অন্যান্য পাপ গ্রহ দ্বারা আক্রান্ত হয়েছে, সেই ক্ষেত্রে মানে দুর্বল বা পীড়িত সূর্য হলে অহংকার দেখা যাবে। তার অহংকার, রাগ, একগুঁয়েমি, পিতার সঙ্গে মতভেদ, মাথা ও চোখের সমস্যা, সম্মানহানি, এইগুলো দেখা দিতে পারে। এইবার মহর্ষি ভৃগুর মত অনুযায়ী কী বলে? মহর্ষি ভৃগুর মত অনুযায়ী বা ভৃগু সূত্রম অনুসারে লগ্নে সূর্য ব্যক্তি জন্মগতভাবেই সমাজে নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে চায়। এই অবস্থানের ব্যক্তি কী হয়? এই অবস্থানের ব্যক্তি নিজেকে সাধারণ মানুষ হিসেবে দেখতে চান না, তারা নিজেকে একটু অন্যরকমভাবে, আরও ভালোভাবে নিজেকে দেখাতে চায়, নেতৃত্ব দিতে চায়, নিজের সিদ্ধান্তকে সর্বোত্তম মনে করে, মানে সবার কথা শুনে নিজে যেটা ঠিক মনে করে সেটাই করবে, স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করে, মানে কারোর আন্ডারে এরা কাজ করতে এদের, চাকরির তুলনায় এরা প্রশাসন, ব্যবসা বা কর্তৃত্বপূর্ণ কাজে বেশি সফল হতে পারে। মহর্ষি ভৃগু আরও বলছেন, যদি সূর্য পাপ গ্রহ দ্বারা পীড়িত হয় তবে কি হতে পারে? তবে অহংকারের কারণে শত্রু বাড়বে, পরিবারে অশান্তি দেখা দেয়, কর্মজীবনে বিরোধ সৃষ্টি হয়, আত্মবিশ্বাস কখনো অহমিকায় রূপ নেয়। বরাহ মিহিরের মত অনুযায়ী বৃহৎ জাতকে বরাহ মিহির সূর্যকে আত্মশক্তি, রাজসম্মান ও খ্যাতির প্রধান উৎস হিসেবে বর্ণনা করেছেন। লগ্নে সূর্য থাকলে ব্যক্তিত্ব আকর্ষণীয় হয়, মুখমণ্ডলে রাজকীয় ভাব থাকে, চোখের তীক্ষ্ণতা থাকে, লোকজন স্বাভাবিকভাবেই গুরুত্ব দেয়,
নিজের উপস্থিতি অনুভব করাতে পারে। যদি সূর্য শুভ হয়, ব্যক্তি জনজীবনে প্রতিষ্ঠিত হন। যদি দুর্বল হয়, তাহলে আত্মগরিমা ও বাস্তবতার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। লগ্নে সূর্য থাকলে এরকম ব্যক্তিরা সাধারণত মনে করেন, আমাকে এমন কিছু করতে হবে যাতে মানুষ আমাকে মনে রাখে। এই মানসিকতা তাদের বড় সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু এর সাথে সাথে যদি বেশি অহংকার, কারণ সূর্য লগ্নে থাকলে একটা অহংকার তৈরি হবেই তার, এটা তার নেগেটিভ দিক, নেতিবাচক প্রভাব। সে যদি বেশি অহংকার করে ফেলে, তার রাগী, জেদ, এইগুলো যদি সে বেশি করে, তাহলে কিন্তু তার নেগেটিভ জিনিস তৈরি হবে বেশি। তাহলে তখন কী হবে, তার সম্পর্ক এবং কর্মক্ষেত্রের উপর একটা সংঘাত তৈরি হবে। হ্যাঁ, তার নিজের মানে যদি নেগেটিভ থাকে, নেগেটিভ হলে দেখা যেতে পারে এরা কারোর সমালোচনা নিতে পারছে না, নিজের নিজের ভুল করলে সে ভুল স্বীকার করছে না। এইবার আমরা প্রথমভাবে সূর্য মানে লগ্নে সূর্য থাকলে শিক্ষা, কর্মজীবন, অর্থ, বিবাহ, সন্তান, স্বাস্থ্য, আধ্যাত্মিকতার ওপর কী প্রভাব পড়ে তার একটা আলোচনা করি। তো প্রথমে শিক্ষা। লগ্নে যদি সূর্য থাকে তাহলে কী হয়, লগ্নে সূর্য থাকলে শিক্ষার প্রতি একটা আলাদা দৃষ্টিভঙ্গি দেয় এরা। যাদের লগ্নে সূর্য থাকে তারা শিক্ষাকে অন্যভাবে একটু দেখে। এরা শুধুমাত্র পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য পড়াশোনা করে না, এর এমন একটা জ্ঞান অর্জন করতে চায় যা তাদের মর্যাদা, নেতৃত্ব ও সামাজিক অবস্থানকে উন্নত করতে পারে। এর ইতিবাচক মানে পজিটিভ দিকগুলো কী হতে পারে, এরা আত্মবিশ্বাসের সঙ্গে শেখে, নেতৃত্বমূলক কার্যকলাপে এগিয়ে থাকে, বিতর্ক, বক্তৃতা ও উপস্থাপনায় দক্ষ হতে পারে, প্রশাসন, আইন, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, ব্যবস্থাপনা মানে ম্যানেজমেন্ট, মিলিটারি, সামরিক শিক্ষা, সরকারি প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, এইগুলোতে তাদের আগ্রহ তাদের দেখা যায়। মানে এরা নিজেদের থেকে গুরুস্থানীয় ব্যক্তি বা শিক্ষক, এদের থেকে বিশেষ স্বীকৃতি এরা পেতে পারে, পজিটিভ দিক। নেগেটিভ দিক কী হতে পারে, নেগেটিভ দিক মানে যদি সূর্য দুর্বল, নিচস্ত বা কোনো সূর্যের সঙ্গে অন্য গ্রহ আছে এবং সূর্য তাকে দগ্ধ করে দিল, তখন বা পাপ গ্রহ দ্বারা আক্রান্ত হয়, বা তখন কী হতে পারে, নেগেটিভ সাইড কী হতে পারে, অহংকার। সূর্যের নেগেটিভ ও পজিটিভ জিনিসটাই নেগেটিভ হতে পারে, অহংকার, প্রাইড। অহংকারের কারণে শিক্ষকদের সঙ্গে মতবিরোধ হতে পারে, আমি সব জানি, এই একটা মনোভাবের কারণে এটা শেখার গতি এদের কমে যেতে পারে, বা কোনো জিনিস কন্টিনিউ করতে পারে না, মাঝপথে বিষয় পরিবর্তন, চেঞ্জ করার একটা প্রবণতা দেখা যায়। আত্মবিশ্বাস কখনো অতিরিক্ত হয়ে যায়, মানে ওভার কনফিডেন্স থাকে, কিন্তু এদের মাঝে মাঝে কনফিডেন্সটা ওভার কনফিডেন্স হয়ে যেতে পারে। ওভার কনফিডেন্স হয়ে যাওয়ার ফলে তারা রিয়েলিটি থেকে অনেক দূরে চলে যায়। বাস্তব জ্ঞান বা বাস্তব বুদ্ধি বা বাস্তব মূল্যায়ন তারা অনেক সময় ঠিকঠাক করতে পারে না। কর্মজীবন। লগ্নে সূর্য কর্মজীবনে অন্যতম শক্তিশালী অবস্থান হিসেবে দেখা যায়। সূর্য যদি শক্তিশালী হয় তবেই। তো কর্মজীবনে এদের বৈশিষ্ট্য কী হতে পারে, আগে বৈশিষ্ট্য বলছি, তারপর পেশার ব্যাপারে বলছি। কর্মজীবনে এদের বৈশিষ্ট্য কী, অধীনস্থের চেয়ে নেতৃত্বে বেশি স্বাচ্ছন্দ্য, দায়িত্ব নিতে পিছুপা হয় না, সংকটকালে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে, সম্মান ও কর্তৃত্ব অর্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হতে পারে। আর যদি দুর্বল সূর্য হয় তাহলে কী হবে, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ঝামেলা, অহংকারের কারণে পদোন্নতি বিলম্বিত হতে পারে, কর্মস্থলে প্রতিদ্বন্দ্বী বৃদ্ধি হতে পারে, চাকরি পরিবর্তনের প্রবণতা হতে পারে। মানে এইগুলো দেখা যেতে পারে। এদের পেশা সাধারণত বলা যেতে পারে প্রশাসনের মধ্যে সিভিল সার্ভিস, সরকারি চাকরি, প্রতিরক্ষা বাহিনী, পুলিশ, বিচার বিভাগ, রাজনীতি, কূটনীতি, কর্পোরেট, চিকিৎসা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উদ্যোক্তা, এইগুলো দেখা যেতে পারে। শুধুমাত্র প্রথম হাউস থেকে চাকরিটা দেখা হয় না বা ব্যবসা দেখা হয় না, আরও অনেক হাউস থাকে। এটা একটা সামগ্রিক বিচার বলা যেতে পারে, সামগ্রিক আলোচনা। অর্থ আমরা সাধারণত দেখি সেকেন্ড হাউস মানে দ্বিতীয় হাউস, সেকেন্ড হাউস, 11th হাউস 11তম ঘর, পঞ্চম হাউস মানে 5th হাউস, 9th হাউস নবম হাউস এবং 10th হাউস দশম ঘর এবং তাদের অধিপতি। এই ঘর এবং ঘরের অধিপতির ওপর বিচার করে আমরা অর্থ বা সম্পদকে পুরোপুরিভাবে অ্যানালাইজ করা যেতে পারে। তো আমরা এখানে ছোট্ট করে একটা বলে দিই যে লগ্নে সূর্য থাকলে তার ধন বা অর্থ ব্যবস্থার ওপর কী প্রভাব পড়তে পারে। লগ্নে সূর্য যদি শক্তিশালী থাকে
তাহলে নিজের প্রচেষ্টায় উন্নতি, সরকারি বা নেতৃত্বমূলক কাজ থেকে আয় হতে পারে, সম্মানের মাধ্যমে অর্থপ্রাপ্তি হতে পারে, বা উচ্চ পদে পৌঁছানোর একটা সম্ভাবনা দেখা যেতে পারে। আর দুর্বল, মর্যাদায় অতিরিক্ত ব্যয়, নিজের মর্যাদা রক্ষা করার জন্য এদের প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হতে পারে। বিলাসিতা বা সামাজিক প্রতিপত্তির জন্য খরচ, নিজের স্ট্যাটাসকে ধরে রাখার জন্য এরা কিন্তু প্রচুর পরিমাণে খরচা করতে পারে, বা নিজের ইমেজকে, সমাজে নিজেকে ইমেজকে ধরে রাখার জন্য এরা পিছনে প্রচুর অর্থ ঢালতে পারে। এটাই নেগেটিভ দিক। যদি বিবাহ আলোচনা করি, মানে বিবাহ বলতে গেলে লগ্নে সূর্য থাকলে বিবাহিত জীবনে সূর্যের প্রকৃতি তখন স্পষ্টভাবে প্রকাশ পাবে। যে বিবাহিত জীবন কী দেখা যেতে পারে যদি শুভ অবস্থায় থাকে সূর্য, জীবনসঙ্গী সম্মানিত বা আত্মবিশ্বাসী হতে পারে, দাম্পত্যের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে, দুজনেই কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে পারেন। চ্যালেঞ্জ কী আসতে পারে? ক্ষমতার হ্রাস কার হাতে থাকবে, ডমিনেন্ট কে হবে, সম্পর্কের মধ্যে ডমিনেন্ট কে হবে, কে নেতৃত্ব দেবে, এই প্রশ্নে দুজনের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে। নিজের মতকে বেশি গুরুত্ব দেওয়ার একটা প্রবণতা থাকতে পারে। আর আবেগ প্রকাশে সংযম থাকা দরকার। বা যদি সেভেন্থ হাউসের যে অধিপতি সে যদি দুর্বল হয়, তাহলে কিন্তু আর এই সমস্যাগুলো আরও বাড়তে পারে। লগ্নে সূর্য সরাসরি সন্তানের ভাব নয়, মানে এখান থেকে আমরা সন্তানকে দেখি না, কিন্তু ব্যক্তির সন্তান প্রতিপালনের ধরনকে, কী করে সন্তান প্রতিপালন করছি, সন্তানকে কীভাবে মানুষ করছি, সেই জিনিসটাকে কিন্তু এখান থেকে বলা যেতে পারে বা প্রভাবিত করতে পারে। এটা কী করে সাধারণত? এটা সন্তানদের শৃঙ্খলাপরায়ণ হতে চেষ্টা করে, উচ্চ আদর্শ শেখানোর চেষ্টা করেন, সন্তানের সাফল্যে গর্ববোধ করেন, বা কখনো অতিরিক্ত প্রত্যাশা চাপিয়ে দিতে পারে। আর সন্তান সংক্রান্ত প্রকৃত বিচার অবশ্যই ফিফথ হাউস বা ফিফথ ভাব, মানে পঞ্চম ভাবের যে অধিপতি বা বৃহস্পতি, এর সংশ্লিষ্ট যোগ দেখেই করতে হয়। লগ্নে সূর্য সাধারণত ভালো জীবনশক্তি দেয়, তবে শরীরের তাপও বাড়তে পারে। হ্যাঁ, কী কী শক্তি পায় এরা স্বাস্থ্যের দিক থেকে? এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হতে পারে, রোগে ভুগলেও এর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হতে পারে, দ্রুত সুস্থ হয়ে যেতে পারে, এবং সক্রিয় জীবনযাপনে এরা কিন্তু অভ্যস্ত। সমস্যা কী হবে যদি সূর্য দুর্বল বা পীড়িত হয়? মাথা ব্যথা, চোখের সমস্যা, বিশেষ করে ডান চোখ পুরুষদের ক্ষেত্রে, উচ্চ রক্তচাপের প্রবণতা, হার্ট রিলেটেড কোনো প্রবলেম হতে পারে, বা জ্বর বা অতিরিক্ত শরীরের তাপ, বা জ্বরে ভোগা, বা পিত্তজনিত অসুবিধা, এইগুলো দেখা যেতে পারে। অনেকেই মনে করেন যে সূর্য মানেই শুধু রাজশক্তি, কিন্তু বৈদিক দর্শনে সূর্য হচ্ছে আত্মার প্রতীক, আত্মা। শক্তিশালী ও শুভ সূর্য থাকলে ব্যক্তি সত্যনিষ্ঠ হতে চান, ধর্মীয় কর্তব্যকে গুরুত্ব দেন, ন্যায়বোধ সম্পন্ন হয়, কোনটা ঠিক কোনটা ভুল এই জ্ঞান তার কাছে থাকে, আত্মশৃঙ্খলা বজায় রাখেন। হ্যাঁ, এগুলো তাদের দেখা যেতে পারে। লগ্নে যদি সূর্য শক্তিশালী হয় বা শুভভাবে অবস্থান করে বা পাপ গ্রহ দ্বারা অতিরিক্ত পীড়িত না হয়, তবে তারা তো শুভ ফল হিসেবে তারা দেখা যেতে পারে অসাধারণ আত্মবিশ্বাস, নেতৃত্ব, সম্মান, জীবনী শক্তি, সিদ্ধান্ত গ্রহণ, আত্মনির্ভরতা, এইসব দেখা যেতে পারে। অশুভ ফল কী হতে পারে? অশুভ ফল মানে সূর্য যদি নিচস্থ হয় বা পাপ গ্রহ দ্বারা আক্রান্ত হয়, অতি দুর্বল হচ্ছে বা লগ্নকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে অহংকার, রাগ দ্রুত প্রকাশ পাওয়া, বিশেষ করে অপমান সহ্য করতে না পারা, একাকিত্ব, পিতার সঙ্গে সম্পর্ক ক্ষেত্রে সূর্য পিতার কারক, যদি দুর্বল হয় তাহলে পিতার সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে, মতভেদ, স্বাস্থ্য সমস্যা বা পিতার জীবনে কষ্ট, এইসব দেখা দিতে পারে। স্বাস্থ্য সমস্যা তো বলেইছি অলরেডি, সম্ভাব্য সমস্যা আসতে পারে চোখ, মাথা, এইসব দিক থেকে। সূর্য যদি উচ্চ রাশিতে অবস্থান করে, উচ্চ রাশি বলতে মেষ, যদি মেষে অবস্থান করে, তাহলে কি হতে পারে? অসাধারণ আত্মবিশ্বাস, জন্মগত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সাহস, সরকারি সাফল্য, উচ্চ পদ, দ্রুত সিদ্ধান্ত, খ্যাতি, এগুলো আসতে পারে, এগুলো ফল। সতর্কতা কী হবে? অধৈর্য, রাগ, অতিরিক্ত আত্মবিশ্বাস। নিচস্থ মানে নিচ রাশিতে সূর্য মানে তুলাতে নিচস্থ, তাহলে সূর্য যদি তুলাতে অবস্থান করে, তাহলে সম্ভব ফল কী হতে পারে? আত্মবিশ্বাসে ওঠানামা, অন্যের স্বীকৃতির ওপর নির্ভরতা, সিদ্ধান্তহীনতা, পিতার সঙ্গে দূরত্ব,
নেতৃত্বে বাঁধা। স্বক্ষেত্রে সূর্য, স্বক্ষেত্র বলতে সিংহ রাশি, সিংহ হচ্ছে সূর্যের নিজস্ব রাশি। সূর্য সিংহ রাশিতে থাকে তাহলে ফল কী আসতে পারে? রাজসিক ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, দৃঢ় নেতৃত্ব, সামাজিক মর্যাদা, প্রশাসনিক দক্ষতা এবং জনসম্মুখে তার একটা ভালো প্রভাব দেখা যেতে পারে। সূর্যের মিত্র গ্রহ হচ্ছে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি। তাহলে এদের যে রাশি, এই রাশিতেও সূর্য ভালো ফল দেয়। এই রাশি বলতে কর্কট, মেষ এবং বৃশ্চিক। এই রাশিতেও সূর্য ভালো ফল দেয়। ধনুতেও ভালো ফল দেয়। মিনেও ভালো ফল দেয়। এবং সমরাশিতে যদি সূর্য দেখা যায়, সমরাশি বলতে বুধের রাশি, যেমন মিথুন, কন্যা। এখানে সূর্য সাধারণত বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দেয়। মানে ফলাফল দেখা যেতে পারে বক্তৃতা, লেখালেখি, প্রশাসনিক দক্ষতা, বিশ্লেষণ ক্ষমতা, এইগুলোতে তার ভালো জিনিস দেখা যেতে পারে। শত্রু রাশি, শত্রু রাশিতে সূর্য, শত্রু রাশি বলতে শুক্র ও শনির যে রাশি, সেই রাশিগুলোতে কিন্তু সূর্য একটু কম অনুকূল ফল দেয়। সেই রাশি কী কী? বৃষ, তুলা, মকর, কুম্ভ। যদি এই রাশিতে সূর্য অবস্থান করে, বৃষ রাশিতে অবস্থান করলে দেখা যেতে পারে ভোগবিলাসে আকর্ষণ বাড়বে, আত্মমর্যাদা ও আরামের মধ্যে একটা দ্বন্দ্ব চলবে। তুলা রাশিতে যদি সূর্য থাকে তাহলে দেখা যেতে পারে আত্মবিশ্বাস একটা চ্যালেঞ্জ তৈরি হবে, সম্পর্কের ভারসাম্য রক্ষা কঠিন হতে পারে। মকর রাশিতে সূর্য থাকে তাহলে সাফল্য ধীরে ধীরে আসবে, কঠোর পরিশ্রমের মধ্যে উন্নতি সম্ভব। যদি কুম্ভ রাশির মধ্যে সূর্য বসে থাকে তাহলে ব্যক্তিগত অহং ও সামাজিক আদর্শের মধ্যে একটা টানাপোড়েন দেখা যেতে পারে। বিভাগীয় চক্র বলতে আরও নানা রকম যে চার্ট আছে সেইগুলো দেখে, যেমন D9, D10, D60, D2। এই চার্টে সূর্যের অবস্থান অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি কীরকম ফল দিতে পারে। দেখা যাচ্ছে যে জন্মরাশিতে, মানে D9 কথা বলছি, নবাংশ চার্ট, D9 চার্টে সূর্যের অন্তর্নিহিত শক্তি কিন্তু বোঝার জন্য খুব দরকার। তো জন্মরাশিতে অনেক যদি দেখা যায় যে সূর্য দুর্বল কিন্তু নবাংশে শক্তিশালী হচ্ছে, তার মানে জীবনের সে পরবর্তী পর্যায়ে উন্নতি করতে পারে। জন্মরাশিতে শক্তিশালী কিন্তু নবাংশে দুর্বল, তার মানে বাহ্যিক সাফল্য থাকলেও তার স্থায়িত্ব কম থাকবে। যেমন D10 আমরা বলতে পারি, D10 থেকে আমরা কর্মজীবনে বিচার করি, তো এখানে যদি শক্তিশালী সূর্য থাকে তাহলে তার প্রশাসন, সরকারি পদ, ব্যবস্থাপনা, নেতৃত্ব, এইসব ক্ষেত্রে বিশেষ সাফল্য দেখা যেতে পারে। D60 অ্যাকচুয়ালি আমরা পূর্বজন্মের কর্মফলের সূক্ষ্ম বিচার করি। তো এইখানে D60 যদি সূর্য শুভ থাকে তাহলে তার সম্মান, আধ্যাত্মিক উন্নতি, এইগুলো প্রকাশ পেতে পারে। বা D2 আমরা অর্থ সম্পর্কিত বিচার করি D2 থেকে, হোরা চার্ট। এখানে আমরা শক্তিশালী যদি সূর্য থাকে তাহলে কি দেখতে পারি? নিজের প্রচেষ্টায় সম্পদ তৈরি করা, রাজকীয় জীবনযাপনের সুযোগ, সম্মানজনক উপার্জন, এইগুলো দেখা যেতে পারে। বৈদিক জ্যোতিষে কোনো গ্রহের ফল কখনোই শুধু তার অবস্থান দেখে নির্ধারণ করা হয় না। সূর্যের সঙ্গে অন্য গ্রহের দৃষ্টি, মানে অ্যাসপেক্ট কী আছে, জ্যুতি বা কনজাংশন কী করছে, ভাবাধিপত্য, স্বরবল, নবাংশ, দশা, গোচর, সব মিলিয়েই চূড়ান্ত ফল কিন্তু নির্ধারিত করা হয়। তো যে আমরা এখানে আলোচনা করছি একটা ছোট্টভাবে, যে বিভিন্ন গ্রহের দৃষ্টি অনুযায়ী লগ্নে সূর্যের কী ফল হতে পারে। চন্দ্রের দৃষ্টি, চন্দ্র যদি সূর্যকে দৃষ্টি দেয় তাহলে কী হতে পারে? চন্দ্র মন আর অনুভূতি ও জনসমর্থনের কারক। শুভ অবস্থায় কী হবে? আত্মবিশ্বাস ও সংবেদনশীলতায় ভারসাম্য, জনপ্রিয়তা বৃদ্ধি, জনসংযোগে সাফল্য, পরিবারের প্রতি দায়িত্ববোধ, নেতৃত্বের সঙ্গে মানবিকতা যুক্ত হয়। আর অশুভ অবস্থায় মানসিক অস্থিরতা, অহং ও আবেগের সংঘাত, সিদ্ধান্তে ওঠানামা। মঙ্গলের দৃষ্টি, সূর্য ও মঙ্গল স্বাভাবিক বন্ধু, তারা মিত্র রাশি। শুভ অবস্থায় অসাধারণ সাহস, প্রশাসনিক দক্ষতা, সেনাবাহিনী, পুলিশ, খেলাতে সাফল্য, ঝুঁকি নেওয়ার ক্ষমতা। অশুভ অবস্থায় অতিরিক্ত রাগ, দুর্ঘটনার প্রবণতা, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত। বুধের দৃষ্টি, বুধ বুদ্ধি, বিশ্লেষণ ও যোগাযোগের কারক গ্রহ। শুভ অবস্থায় কী হবে? শুভ অবস্থায় তীক্ষ্ণ মেধা, বক্তৃতা ও লেখায় দক্ষতা, ব্যবসায়িক সিদ্ধান্তে সাফল্য, প্রশাসনিক পরিকল্পনায় পারদর্শিতা। অশুভ অবস্থায় অতিরিক্ত যুক্তিবাদিতা, আত্মপ্রচার, কথার কারণে বিরোধ। বৃহস্পতির দৃষ্টি, এটা সূর্যের জন্য অন্যতম শ্রেষ্ঠ দৃষ্টি বলা যেতে পারে। ফল: ন্যায়পরায়ণতা, উচ্চ নৈতিকতা,
রাজসম্মান, আধ্যাত্মিক উন্নতি, শিক্ষক, বিচারক বা উপদেষ্টা হিসেবে প্রতিষ্ঠা, অহং নিয়ন্ত্রিত থাকে। শাস্ত্রে বৃহস্পতির দৃষ্টিকে বহু ক্ষেত্রে পাপ ফল প্রশমিতকারী হিসাবে বিবেচনা করা হয়েছে। শুক্রের দৃষ্টি, শুভ অবস্থায় ব্যক্তিত্ব আকর্ষণীয় হয়, শিল্প, সৌন্দর্য ও কূটনীতির সাফল্য, সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ে। অশুভ অবস্থায় বিলাসিতা বৃদ্ধি, অহং ও ভোগের সংঘাত, সম্পর্কের জটিলতা। শনির দৃষ্টি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচারগুলোর মধ্যে একটা। শুভ অবস্থায় শৃঙ্খলা, ধৈর্য, দীর্ঘমেয়াদী সাফল্য, কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠা দেখা যায় এগুলো। অশুভ অবস্থায় আত্মবিশ্বাসে আঘাত, পিতার সঙ্গে দূরত্ব, কর্মজীবনে বিলম্ব, সরকারি বাধা, মানসিক চাপ। এগুলোকে কর্তৃত্ব বনাম দায়িত্বের সংঘাত হিসাবে ব্যাখ্যা করা হয়। রাহুর দৃষ্টি কী ফল হতে পারে? প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা, খ্যাতির আকাঙ্ক্ষা, বিদেশ বা আধুনিক প্রযুক্তির মাধ্যমে সাফল্য। অশুভ দিক, অহংকার বেড়ে যাওয়া, বিতর্ক জড়িয়ে পড়া, হঠাৎ সম্মানহানি, ভুল সিদ্ধান্ত নেওয়া। কেতুর দৃষ্টি, শুভ অবস্থায় বৈরাগ্যদান, আধ্যাত্মিক উন্নতি, অন্তর্দৃষ্টি, আত্মজ্ঞান, এই জিনিসগুলো মানুষের মধ্যে দেখা যেতে পারে। অশুভ অবস্থায় আত্মপরিচয় নিয়ে দ্বন্দ্ব, আইডেন্টি ক্রাইসিস, একাকিত্ব, পারিবারিক দূরত্ব। লগ্নে সূর্যের সঙ্গে বিভিন্ন গ্রহের যুতি অর্থাৎ কনজাংশন, মানে সূর্য শুধু একা বসেনি, তার সাথে যদি অন্য গ্রহ বসে থাকে তখন তাহলে কী ফল হতে পারে? লগ্নে যদি সূর্য আর চন্দ্র থাকে, শক্তিশালী ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও আবেগের মিশ্রণ, তবে মাঝে মাঝে মানসিক চাপ বাড়তে পারে। লগ্নে সূর্য আর যদি মঙ্গল, সাহস, নেতৃত্ব, সামরিক বা প্রশাসনিক সাফল্য, রাগ নিয়ন্ত্রণটা জরুরি দরকার এই সময়। লগ্নে যদি সূর্য আর বুধ একসঙ্গে থাকে তাহলে বুধাদিত্য যোগ তৈরি করে। এর ফল তীক্ষ্ণ বুদ্ধি, প্রশাসনিক দক্ষতা, ব্যবসায়িক বিচক্ষণতা, লেখক, শিক্ষক, বক্তা, আইনজীবী বা আমলা হিসাবে সাফল্য লাভ দেখা যেতে পারে। লগ্নে সূর্য এবং বৃহস্পতি, ফল ধর্মপরায়ণতা, ন্যায়বোধ, রাজসম্মান, উচ্চশিক্ষা, সমাজে মর্যাদা। লগ্নে সূর্য এবং শুক্র, শুভভাব কী? শিল্পী সুলভ নেতৃত্ব, সৌন্দর্যবোধ, কূটনৈতিক দক্ষতা। লগ্নে সূর্য এবং শনি, এটা একটা জটিল ব্যাপার। তো শুভ হলে বিশাল দায়িত্ব পালনের ক্ষমতা, প্রশাসনিক দক্ষতা, দীর্ঘ সংগ্রামের পর প্রতিষ্ঠা। অশুভ হলে পিতার সঙ্গে ঝামেলা, মতভেদ, আত্মবিশ্বাসে ওঠানামা, কর্মজীবনে বাধা আসবেই, অন্তর্দ্বন্দ্ব। লগ্নে সূর্য এবং রাহু যদি থাকে, অনেক জায়গায় এই জিনিসটাকে গ্রহণযোগ হিসাবে দেখা হয় আর কি। তো এর সম্ভাব্য ফল হতে পারে কিন্তু কি অস্বাভাবিক খ্যাতি, বিদেশে সুযোগ, রাজনৈতিক উত্থান। কিন্তু নেগেটিভ থিংটাও দেখতে হবে, বিতর্ক, অহংকার বৃদ্ধি, জনসমালোচনা, হঠাৎ উত্থান পতন। সূর্য আর কেতু লগ্নে, আধ্যাত্মিক প্রবণতা তার বাড়বে, আত্মবিশ্লেষণ, বৈরাগ্য, বস্তুগত সাফল্যে আগ্রহ কমে যাবে। এই ছিল আজকের একটা তুলনামূলক আলোচনা লগ্নে সূর্য থাকলে কি হতে পারে তার ব্যাপারে। এবার বলতে পারি যে কী রত্ন ধারণ করা যেতে পারে। রুবি সাধারণ ধারণ করা যেতে পারে, কিন্তু যে কোনো রত্ন ধারণ করার আগেই জ্যোতিষীর পরামর্শ নেওয়া খুব দরকার। জ্যোতিষীর পরামর্শ ছাড়া কোনো রত্ন ধারণ করা উচিত নয়। শুধু আমার লগ্নে সূর্য আছে এই ভেবে আমি রত্ন ধারণ করে নিচ্ছি, ঠিক নয় এটা। আমরা লগ্নে যদি সূর্য থাকে, আমরা সাধারণভাবে সূর্যের উপাসনা তো করবই, সূর্যের উপাসনা করা দরকার, সূর্য নমস্কার, সূর্য পূজা, তার সঙ্গে সঙ্গে নারায়ণের আরাধনা মানে বিষ্ণুর উপাসনা, শিব ঠাকুরের উপাসনা করা দরকার। এছাড়া অনেক সময় রবিবার উপবাস আমরা করতেই পারি, সাত্বিক আহার, সংযম পালন, এগুলো তো করতেই পারি। এছাড়া সূর্য মন্ত্র পাঠ বা সূর্যের বীজ মন্ত্র পাঠ করা অত্যন্ত শুভ।
সূর্যের প্রণাম মন্ত্র, সূর্যের বীজ মন্ত্র এগুলো পাঠ করা যায়। এই ভিডিওতে আজকে আমরা লগ্নে সূর্য থাকলে কী কী হতে পারে তা নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যজনের কাছে শেয়ার করে দেবেন। আরও বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। এরপরে আরও অনেক ভিডিও আসবে লগ্নে সূর্যের প্রভাব এবং অন্যান্য গ্রহের অবস্থান, এরকম নিয়ে অনেক ভিডিও আসতে চলেছে। তো চ্যানেলটাকে লাইক করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশান অন রাখবেন যাতে নতুন ভিডিও আসতে এলে আপনারা জানতে পারেন। তো আজকে এতটাই।